সূর্যের অ্যানিভার্সারিতে বীরকে নিয়ে ছেলের অধিকার খাটাতে এসে দীপার কাছে ধুলাই খেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হসপিটাল থেকে বাড়িতে ঢুকেই উর্মিকে প্রশ্ন করে রূপা, আন্টি এমনটা কেন করলে? কেন তুমি তাকে মারতে চেয়েছিলে? কেন এই দুধের মধ্যে ওষুধ মিশিয়েছিলে? উর্মি বেশ ভয় পেয়ে যায়, কিন্তু উর্মি সবকিছু স্বীকার করে না। উর্মি ভয়ে সবটা অস্বীকার করে ঠিকই, এমনকি উর্মি অভিযোগের তীর পাল্টয় রূপার দিকে ছুড়ে এবং রত্নাদেবী সহ গলাবাজি করে বড় বড় কথা বলতে থাকে উর্মি। জয় সবটা শুনেও বিশ্বাস করে না, তার বিশ্বাস উর্মি এমন কাজ করতেই পারে না। তাই জয় উর্মির পাশে দাঁড়ায় এবং উর্মির হয়েও বড় বড় কথা বলতে থাকে। জয় সকলকেই জানায় যে তার স্ত্রীকে এভাবেই দোষারোপ করতে পারে না, সে আর এই বাড়িতে থাকবে না, তো সন্তান আর স্ত্রীকে নিয়েই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তবে দীপ সেখানে আসে এবং দীপ স্পষ্ট করে সবাইকে জানিয়ে দেয় সে মায়ের সাথে বাড়ি ছেড়ে যাবে না, কারণ তার মা আসল কালপিট। তার মাই ভাইকে মারতে চেয়েছিল রূপা দিদিকে, দুধের মধ্যে ওষুধটা তার মা মিশিয়েছিল। দীপের কথায় স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে আসল কালপিট তাহলে উর্মি নিজেই। উর্মি তখন হাত জোড় করে সবার কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়। উর্মি অন্যদিকে প্রবীরবাবু বিচারের দায়িত্ব রূপার হাতেই তুলে দেয়। রূপা সবাইকে বলে তার মা সবসময় পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছে, লাবণ্য সেনগুপ্ত তাই চাইতো, তাই সে তার কাকিয়াকে ক্ষমা করে দিল। উর্মি বেশ অনুতপ্ত হয় ঠিকই, কিন্তু জয় আরও অনুতপ্ত হয়। কাল দীপার সূর্যর 20 বছরের অ্যানিভার্সারি, তাই সেটা সেলিব্রেট করার জন্য সিন করতে পারি সেনগুপ্ত বাড়ির সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। সবাই মিলে দীপা আর সূর্যের জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে। দীপা আর সূর্য যখন বাড়ি ফিরে তখন বাড়িটা সাজানো দেখেই সবাই চমকে যায়। অপরদিকে দেখা যায় যে মিশকা নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং মিশকা দীপা সূর্যর অ্যানিভার্সারির কথা ভুলে না। মিশকা চক্রান্ত সাজিয়ে ফেলে বীরকে হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে ঢোকার। তাই মিশকা বীরের কাছে যায় এবং বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ায়। দীপা সূর্যের অ্যানিভার্সারি সেলিব্রেশনের সময় মিশকা এসে দাঁড়ায় এবং মিশকা অধিকারের দাবি করে। সন্তানের অধিকারে মিশকা সেনগুপ্ত বাড়িতেই থাকবে এমনটাই দীপাকে বলে। দীপা প্রচণ্ড ক্ষেপে যায় ওই বীরকে হাতিয়ার করে চক্রান্ত করার জন্য। দীপা মিশকাকে ঠাটিয়ে গিয়ে একটা চড় মেরে উচিত শিক্ষা দেয় সবার সামনে, ঘাট ধাক্কা দিয়েই মিশকাকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মিশকাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় দীপা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।